কিছু শর্ত মানলে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এখন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাইট নাও নিষিদ্ধতা আছে, সেটা তো আপনি সবাই জানেন, এবং আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেগুলোও কিন্তু বন্ধ, অর্থাৎ আওয়ামী লীগের টোটাল অ্যাক্টিভিটিসই কিন্তু বন্ধ। হয়তোবা কোনো কোনো জায়গার মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা কিছু সভা বা কিছু প্রোগ্রাম কিন্তু লুকিয়ে লুকিয়ে সেগুলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং প্রশাসন যদি সেগুলা জানে তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে সেগুলোকে দমন করে এবং সেগুলোকে কিন্তু ডিসমিস করে দেয়, অর্থাৎ সেখানে কিন্তু ওরা যায়। সো এইগুলা কিন্তু ভেঙে দেওয়া হয়। সো লুকিয়ে লুকিয়ে হয়তো বা আওয়ামী লীগ তাদের যে কার্যকলাপ সেটা হয়তো করতে পারতেছে, বাট বাইশে কিন্তু করতে পারতেছে না, কিছু কিছু জায়গায় হয়তো করতেছে। এখন এমন অবস্থায় সবার কিন্তু একটা কি বলে সেটাকে, সবাই কিন্তু নিশ্চিত ছিল যে স্থানীয় সরকার নির্বাচন তো হয়তো আর কিছুদিন পরে, অর্থাৎ এই বছরের লাস্টের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে এই স্থানীয় সরকার নির্বাচনটা হবে। তো এমন অবস্থায় আওয়ামী লীগ যেন এই স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারবো, এটা কিন্তু সবারই কল্পনার বাইরে ছিল। সো এই কল্পনার বাইরে কে সম্ভব করার জন্য প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা বলছে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হবে বা কিছু শর্ত দেওয়া হবে। এই শর্তগুলো আওয়ামী লীগ যদি মানে, তাহলে আগামী যে স্থানীয় সরকার নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে। এখন এই যে ক্রাইটেরিয়া গুলা যেন আছে, সামনে যে শর্তগুলো দেওয়া হবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ দিন সেগুলো মানে তাহলে নির্বাচন অনুষ্ঠিত বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সো আমার মনে হয় আওয়ামী লীগ সেটা মেনে নিবে, কারণ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধতা আছে বা ব্যান আছে বাংলাদেশে, তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু এখন ভাবে সক্রিয় হচ্ছে না, কারণ যেহেতু আওয়ামী লীগ ব্যান আছে বা একদম নিষিদ্ধতা অবস্থায় আছে, এমন অবস্থায় তাদের যে নেতাকর্মী আছে তারা কিন্তু প্রকাশ্যে বা জোর গলায় বা অনেক জনবল নিয়ে কিন্তু মাঠে কিন্তু কখনোই মিছিল মিটিং বা প্রোগ্রাম গুলা যেগুলো আছে সেগুলো কিন্তু করে না, কারণ যদি সেগুলা করে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যায় এবং সেখানে পুলিশ অথবা অন্য আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার পরে সেগুলোকে সেখানে যারা কি ধরতে পারে তাদেরকে কিন্তু থানায় নিয়ে আসে বা চালান করে দেয় বা জেল হাজতে পাঠায়। সো এরকম কিছু ভয়ে কিন্তু তারা তাদের যে মিছিল মিটিং বা তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিন্তু করতে পারতেছে না। সো এমন অবস্থা এরকম যদি একটা সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগকে, যে কিছু শর্ত দেওয়া হবে, এই শর্তের উপরে বেস করে তারা আওয়ামী লীগ সক্রিয় হতে পারবে, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সো আমার মনে হয়, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, আওয়ামী লীগ সেটাতে রাজি হবে, আবার নাও হতে পারে। রাজি হওয়ার কারণটা হচ্ছে কারণ আওয়ামী লীগ কিন্তু এখন চাচ্ছে সামহাও কোনোভাবে তাদেরকে স্টেবিলাইজড করার জন্য। বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু কোনো চিহ্ন ভিন্নই নাই, কিন্তু হ্যাঁ আছে, চিহ্ন ভিন্ন আছে, বাট কোনভাবে বাইশা বা প্রকাশ্যে কোনো কিছু করতে পারতেছে না। সো আওয়ামী লীগ কিন্তু একটা সুযোগ খুঁজতেছে। সো এই সুযোগটা হয়তো আওয়ামী লীগ কাজে লাগাইতে পারে। আর এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো কি কি হতে পারে সেগুলো থেকে আমরা পরবর্তীতে জানতে পারবো, যদি আওয়ামী লীগ এই শর্ত মানে এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে।